আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আবার প্রতিদিনের মতোই আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। বেগুনি, একদম ফুলকো ফুলকো বেগুনি। এই বেগুনি ভাজাটা 3 ঘন্টা 4 ঘন্টা ধরেও এরকম ফুলকো থাকবে, নরম হবে না। একদম পারফেক্টভাবে আমি বেগুনি ভাজাটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলো শুরু করি। একদম ফুলকো বেগুনি হবে এটা। প্রথমে আমি বেসন নিয়েছি, কালো জিরা নিলাম, একটু লাল লঙ্কা নিলাম, মানে লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ নিলাম পরিমাণ মতো, একটু হলুদ গুঁড়া নিলাম কালারের জন্যে। আর এটা বেকিং সোডা এই 2 আঙ্গুল দিয়ে তুললে 1 চিমটি উঠবে, এরকমভাবে নিবা। খুব বেশি নেওয়া যাবে না, এটা বেশি নিলে একটা গন্ধ করে। আমি এবার অল্প 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 করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিব। একদমই সহজ, কিন্তু 2-3 ঘন্টা একদম ফুলকো থাকবে। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর বেগুনটা এভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি কড়াইয়ে একটা তেল ঢেলে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে আসবে, তখন বেগুনটা ব্যাটারের মাঝে এভাবে চুবিয়ে গায়ের এক্সট্রা ব্যাটারটা ফেলে দিয়ে তেলের উপরে ছাড়িয়ে দেব। আর একদম ফুলকো ফুলকোভাবে ফুলে একদম দেখো কিভাবে টুপটুপা হয়ে যাচ্ছে। এভাবে আমি যেভাবে ব্যাটারটা তৈরি করলাম, এইভাবে যদি তৈরি করো 3-4 ঘন্টা মতো তোমাদের এই বেগুনিটা একদম ফুলকো থাকবে আর মচমচা থাকবে, নরম হবে না। মিডিয়াম আঁচে আমি ভেজে নেব বেগুনিগুলা। দেখো কত সুন্দর হচ্ছে, একদম ফুলকো ফুলকো, একবারে ফুলে একদম টুপটুপ করছে। এখন শীতে তো বেগুনি মুড়ি দিয়ে অনেক মজা লাগে খাইতে। বিকেলের আড্ডাতে একটু বসে সবাই মিলে বেগুনি মুড়ি চা খাওয়াই যায় এভাবে ভেজে। আমি আর এক ব্যাচ দিয়ে দিলাম। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর আমার রান্নার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো, আর একটা ছোট্ট কমেন্ট করে জানাইও যে আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যখন আমি নতুন নতুন রান্না দেব তখন তোমাদের কাছে যেন প্রথমেই নোটিফিকেশনটা চলে যায়। দেখো ফুলকো ফুলকোভাবে ভেজে নিলাম। এই যে আমার বেগুনি ভাজা কমপ্লিট। দেখো কি ফুলকো হয়েছে আর কি মচমচা উপরটা। একটু তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে। 2-3 ঘন্টা এরকমই থাকবে, একদম ফুলকো ফুলকোই থাকবে, এরকম মচমচাও থাকবে, কমবে না। আমি যেভাবে ব্যাটারটা তৈরি করেছি সেভাবে তোমরা তৈরি করবা, আমার ভিডিওটা দেখে তৈরি করবা, তাহলে এরকমই থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন রান্নার সাথে হাজির হব। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, পরিবারের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।